D'accord. Bonjour. Bonjour madame. Bonjour madame, ça va? Oui et vous? Ça va. Can I do filmer? Oui, oui, oui. Merci, Vous merci pouvez. beaucoup. Ah, je vous explique. Do you prefer me speak English? If Yeah, I don't possible. speak English very well, Oh, no but I problem. will try. Okay? আচ্ছা মাম একটু ধরো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমার হাজবেন্ডের অনেক রিকোয়েস্টে এই বাড়িটি দেখতে এসেছি। বাড়ির সামনে প্রচুর গাছ কেটে রেখেছে এই বাড়িটি এবং এই যে পাশের বাড়িটি একসাথে। সো এই যে বাড়ির সামনে অনেক বড় স্পেস এবং ছবিতে অ্যাডভার্টাইজমেন্টে আসলে বাড়িটাকে খুব বড় করে প্রেজেন্ট করেছে। অ্যাডভার্টাইজটা খুব অ্যাট্রাকটিভ ছিল, মানে বাড়ির ভিতরের কিছু দেখায়নি, জাস্ট বাইরের এই যে দেখাচ্ছে এই অংশটা কিন্তু এই বাড়ির সাথে না, এটি হচ্ছে আরেকটি ল্যান্ড, আলাদা করে ল্যান্ড বিক্রি হবে। সো একটা ধোঁকা খেয়েছে আমার হাজব্যান্ড, কারণ সে এই ল্যান্ডটা দেখতে এসেছিল। আর এটি আমাদের বর্তমান ফ্ল্যাট সেন্ট সাইপ্রিয়ান রিপাবলিক থেকে একদম 2 মিনিটের রাস্তা। সো একদম টুলুজের ভিতরে, কনভিনিয়েন্ট। সো সে এটা মানে এটা দেখে অ্যাট্রাক্ট হয়ে এসেছে। এই যে হচ্ছে বাড়ি। সো ওই ল্যান্ডটা যে কিনবে তারও রাস্তায় এই ন্যারো রাস্তাটা, এই যে ন্যারো রাস্তাটা দিয়ে আমরা হেঁটে হেঁটে আসলাম। দুটো বাড়ির রাস্তা একই থাকবে, মেন গেট একই থাকবে, সেটাই বুঝিয়ে দিচ্ছিল, কারণ আমি একদমই বুঝতে পারছিলাম না ব্যাপারটা কী। সো সে আমাদেরকে বারবার বুঝিয়ে দিচ্ছিল এই যে এই ন্যারো রাস্তাটা যে দিয়ে এসেছি সেটা দুটো বাড়ির রাস্তা। আর এই যে সামনের যে অংশ, এই বাড়ির সামনে যে বারান্দাওয়ালা বাড়ি, এই সামনের অংশটাই হচ্ছে মেন গার্ডেন, পিছনের অংশটা না। সো সেটাই বারবার দেখে বুঝে নিচ্ছিলাম, আরও মাপঝোঁক করে দেবে, এখনও পুরো বাড়িটা ওভাবে রেডি না। আসলে এই ধরনের বাড়ি না আমার হাজব্যান্ড কেন দেখতে যাচ্ছে, একটু কমের মধ্যে সে বাড়িটা নিয়ে আমরা যদি আমাদের মতন করে সেই বাড়িটাকে রিনোভেট করে নিই তাহলে কিন্তু আরও সুন্দর দেখা যায়। কারণ অন্যের বাড়ি, অন্যের পছন্দে গড়া সেই বাড়িটা অনেক সময় আমাদের কাছে ভালো লাগে না। অনেকের কাছে সমস্যা হয় না, বাট আমি একটু মানে ফাঁসি আছি এসব ব্যাপারে। সেজন্যই সে আমাকে মানে এনকারেজ করছিল যে তুমি এ ধরনের বাড়িকে নিজের মতন করে রিনোভেট করে নিতে পারো। সো সেজন্যই আসা। বাট এখানে এসে আসলে আমার মন খারাপ হয়ে গেছে, আমার হাজব্যান্ডেরও মন খারাপ হয়ে গিয়েছিলো এই ধরনের বাড়ি দেখে, কারণ সে খুব হোপ নিয়ে এসেছিল। যাই হোক, আমরা ভিতরের দিকে যাচ্ছি। এটা হচ্ছে গ্যারেজ। এজেন্সির মহিলা বলছিল যে এই গ্যারেজে এবং এই গ্যারেজের ভিতর দিয়ে বেসমেন্টের যে রাস্তাটা পুরো অন্ধকার ঘুটঘুটে ছিল, সেই জায়গাটার এবং এই গ্যারেজটা মিলে তোমরা আরেকটি ইউনিট করে নিতে পারো নিচের তলায়। সো সেটা আর দেখালাম না, এখন আমরা উপরের দিকে চলে যাচ্ছি। বাড়ির দাম অ্যাডভার্টাইজে লিখেছিল 280। এটা পরে আমরা যখন এ বাড়ি নেইনি, অবশ্যই নিব না এ বাড়ি দেখে নেইনি, তখন দেখেছি এ বাড়ির দাম 250-এ চলে এসেছে। সো এ বাড়ি মিনিমাম 210 কিংবা 2-এও বিক্রি হয়ে থাকতে পারে। এই যে ঢুকতেই একটি টয়লেট আছে, জানালাও আছে টয়লেটে, এইদিকে আছে কিচেন, খুবই স্মল, খুবই ন্যারো একটা কিচেনের এই দরজা দিয়েও বারান্দায় যাওয়া যায়। এত ছোট কিচেন, মানে আমি ভাবতেই পারছি না কিচেনের কোথায় কি রাখবো। এখানে একটা ফ্রিজ ছিল বোঝা যাচ্ছে। বাই দ্য ওয়ে, দেখতে এসেছি যখন দেখি আর কি করব। এখানে হচ্ছে লিভিং এরিয়া, ডাইনিং এরিয়া দুটো একসাথে, কিংবা ওয়ালও দেওয়া যাবে। না, ওয়াল দিলে দরজা কোথায় ওই পাশে। সো এটা হচ্ছে লিভিং, ওটা হচ্ছে ডাইনিং। আর এদিক দিয়ে বারান্দাটা, এই যে সামনের অংশটা দেখা যাচ্ছে, সামনের অংশটা বেশ বড়ই আছে। বাট ওই যে পুরনো ধাঁচের বাড়ি, একদম গাছ কেটে রেখেছে, তো দেখতে মনে হচ্ছে আল্লাহ না জানি কি বাড়ি। বাড়িটা দেখছিলাম যখন খুবই ডিপ্রেশনে চলে গিয়েছিলাম আমি। বাই দ্য ওয়ে, এখান দিয়ে সিঁড়ি আছে, এখান দিয়ে হচ্ছে শাওয়ার রুমটাও খুব ওল্ড প্যাটার্নের, অবশ্যই করে নিতে হবে এবং অবশ্যই ভাঙাচোরা আছে, নিজের মতো করে নিতে হবে। সুবিধা এটাই যে নিজের মতো করে নেওয়া যাবে, বাট টাকারও ব্যাপার। এখানে রয়েছে একটি বেডরুম, বেশ বড়সড়ই একটি বেডরুম রয়েছে, সাথে একদম ওয়াল আলমিরা দেওয়া আছে, একদম কাঠের আলমিরা দেওয়া আছে। এগুলো কিন্তু অনেক টেকসই হয়, ইদানিং তো এগুলোর চল উঠে গেছে, বাট খুবই টেকসই হয়। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। এটা ওই রুমটার চেয়ে সামান্য একটু ছোট হবে, সামনের বেডরুমটার চেয়ে। সো দুটো বেডরুম। ও মাই গড, দুটো বেডরুম দেখে এসেছে নাকি? ও আচ্ছা, বলছে উপরতলায় আরেকটি বেডরুম আছে। সো এখন আমরা উপরতলায় যাচ্ছি, এই যে কাঠের সিঁড়িটি দিয়ে এখন উপরের দিকে উঠে যাচ্ছি। আমার হাজব্যান্ড নিচে কথা বলছে, ও বলছে তুমি দেখলেই হবে, যাও দেখে আসো। আমি উপরে উঠে দেখলাম যে উঠতেই একটি স্টোরেজ এরিয়া আছে, স্টোরেজ প্লেস এখানে।
সো সেটা দেখে নিলাম। আর এদিকে একদম ওপেন ওপেন 3 নাম্বার বেডরুম। ওপেন! ও মাই গড! হোয়াট ইজ দিস? আমার কাছে তো খুবই অবাক লাগলো। বাট এখানে একটি অ্যাটাচ শাওয়ার আছে, টয়লেট আছে সাথে, উইন্ডো আছে। এটাই একটা ভালো ব্যবস্থা। বাট 3 নাম্বার রুমটা একদম ওপেন। কেমন না? কিন্তু অনেক বড় আছে সাইজে। সো সেটাই দেখছিলাম। অনেক খরচ আছে, একদম ফুল রিনোভেশন যে করে নেব, নিজের মতন যে করে নেব, সেখানেও কিন্তু খরচ। তো সেই খরচটা আমি এমন বাড়িতে কেন করব যে বাড়ি আমার পছন্দই হচ্ছে না। সো এখানে কি আছে? এখানে একটি স্টোরেজ আছে, সেটাই দেখাচ্ছিল। আর যা বলছিলাম আমি, সো ফুল রিনোভেশন করব, এত টাকা খরচ করব, মনের মতন করে যে বাড়িটা করে নিব। এই যে এখানে কি আছে যে সে বলছিল, আই ডোন্ট রিমেম্বার। সো সেরকম বাড়ি আসলে এটা না। সেরকম বাড়িও হতে হবে যে বাড়িটাতে আমরা খরচ করব, অ্যাটলিস্ট আমার সেরকম মানে ফিল আসে না এরকম বাড়িতে। বাট ওই যে আমার হাজবেন্ডের সেই বুদ্ধিটাও খুব ভালো যে তুমি কমে বাড়ি কিনো, তারপর তুমি সেখানে তোমার মনের মতন করে কাজ করিয়ে নাও। সো ইটস বেটার। সেই চিন্তা করি আমরা অনেক বাড়ি দেখেছি, এরকম হাবিজাবি অনেক বাড়ি দেখেছি। আমি কিন্তু সব দেখাচ্ছি না, আপনাদেরকে বলছি। কারণ আমরা এত বাড়ি দেখেছি আপনারা কল্পনাও করতে পারবেন না। গত 3 বছরে আমরা যা বাড়ি দেখেছি, ও মাই গড, আনবিলিভেবল। প্রতিদিন সকাল হলেই আমি, আমার হাজব্যান্ড, আমার ছোটো মেয়ে বের হয়ে যেতাম। কখনো কখনো স্যারামনি থাকতো, ওর যদি স্কুল না থাকতো, হলিডে থাকতো। বাট ছেলে কখনোই আসেনি, কারণ ছেলে বলতো আমার এত সময় নেই মা, তোমাদের পছন্দই আমার পছন্দ, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি। সো আমরা দেখছিলাম, দেখতে দেখতে আমরা আবার বারান্দাটায় আসলাম এবং আমার হাজব্যান্ড তো খুব ক্ষেপে গেছে, কেন এই বাড়ির দাম 280 দিয়েছে, এ বাড়ি তো দুইয়ে দিলেও সে নিবে না, এবারে এখন সে এটা বলছে। সো আর কি আমরা দেখছিলাম আর কি, সামনের খোলা অংশটা, আরেকটা ল্যান্ডটা দেখতে ভালো লাগছিল। দেখতে দেখতে মহিলাটা আমাকে বাড়িটা যে ভিজিট করেছি সেটার জন্য একটা পেপার দিল, সাইন করতে হবে। কিচেনটাতে এসে যে সাইন করছিলাম, কিচেনটা দেখে আবার মেজাজ খুব খারাপ হয়ে গেল যে ও মাই গড, কি কিচেন, কি বাড়ি! আসলে এরকম বলার কিছু নাই। আস্তাগফিরুল্লাহ। জানি না আসলে কপালে কি আছে। আমার শুধু এখন এটাই মনে হয়, এত বাড়ি দেখেছি, এত বাড়ি রিজেক্ট করেছি, আল্লাহ জানি আমার কপালে কি রেখেছে। আসলে আমি খুঁজছি আমার বাড়ির ভিতরটা বড়সড় হবে, খোলামেলা হবে এবং স্পেস থাকবে, স্টোরেজ থাকবে। আর আমার হাসব্যান্ড খুঁজছে বাড়ির আশপাশটা খুব বড় হবে, খোলামেলা হবে, জায়গাসহ বাড়ি হবে। ২টা আসলে একসাথে মিলছে না, আবার রিজনেবলও হতে হবে। আমাদের একটা বাজেট আছে। আমার মনে হয় সবারই একটা বাজেট থাকে। দেখা যাক কী হবে, দেখা হবে নেক্সট ভ্লগে। আল্লাহ হাফেজ।